হোয়াট ইজ আপ এভরিবডি, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আপনারা অনেকে জানেন যে ইতিমধ্যে Xiaomi রিলিজ করেছে Redmi Note 7 Pro নামের একটি স্মার্টফোন। ফোনটি রিলিজ হওয়ার সাথে সাথে এত পরিমাণে সাড়া পেয়েছে যা বলার বাইরে। তো আজ আমি এই ফোনটিকে রিভিউ করব, কেমন হবে ফোনটি, আমার অপিনিয়ন কি, এবং আপনারা যারা এই বাজেটে ফোন কিনতে চাচ্ছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফোনটির দাম বাংলাদেশ বাজারে 16,000 বা 18,000 হতে পারে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। লেটস বিগিন। তো প্রথমে দেখা যাক কি থাকছে এই ফোনে। ফার্স্ট অফ অল, ফোনটিতে ডিসপ্লে থাকছে 6.3 ইঞ্চি সম্পূর্ণ বেজেললেস ডট নচ আইপিএস ডিসপ্লে রেজলিউশন থাকছে 1080x2340 পিক্সেল। এছাড়া ফোনটিতে প্রসেসর থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 675, যার মাধ্যমে আপনি পাবজির মতো বড় বড় গেমগুলো অনায়াসে খেলতে পারবেন। তো ফোনটিতে 3টি ক্যামেরা থাকছে। পেছনে থাকছে ডুয়াল ক্যামেরা যা 48 ও 5 মেগাপিক্সেল। প্রাইমারি ক্যামেরাটি 48 মেগাপিক্সেল। রিয়ার ক্যামেরা যার সাহায্যে আপনি চমৎকার ছবি ক্যাপচার করতে পারবেন এই দামে। 48 মেগাপিক্সেল ক্যামেরা যা একেবারে অকল্পনীয়। সেকেন্ডলি ক্যামেরাটি হলো 5 মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে 30 মেগাপিক্সেল ও অ্যাপারচার f2.0। ফোনটি দুটি আলাদা আলাদা ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। বাংলাদেশে মেবি যেটির দাম 16,000 টাকা, সেটি 4GB র্যাম এবং 64GB রোম, সাথে আরও 256GB পর্যন্ত এক্সটার্নাল মেমোরি ব্যবহার করতে পারবে। এবং অন্যটির দাম প্রায় 18,000, সেটির 6GB র্যাম এবং 128GB রোম। এটিতেও আপনি 256GB এক্সটার্নাল মেমোরি ব্যবহার করতে পারবেন। ফোনটিতে রয়েছে 4000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি। এর সাথে সাথে আপনি কুইক চার্জিং V.4-এরও অপশন পাচ্ছেন, যার সাহায্যে আপনারা খুবই দ্রুত মোবাইলটি চার্জ করতে পারবেন। ফোনটির স্ক্রিন প্রোটেকশনের জন্য গরিলা গ্লাস V.5 ব্যবহার করা হয়েছে। এছাড়াও ফোনটিতে মাইক্রো USB এর বদলে Type-C কেবল ব্যবহার করা হয়েছে। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে 9.1 এবং মিউ ভার্সন রয়েছে 10। এছাড়া ফোনটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি 3টি কালারে বাজারে আসতে পারে। প্রথমটি হলো স্পেস ব্ল্যাক, দ্বিতীয়টি নেপচুন ব্লু এবং তৃতীয়টি নেপচুন রেড। বাংলাদেশে বাজারে কবে নাগাদ ফোনটি পাওয়া যাবে তা বলতে পারছি না। আমার মতে এ দামে ফোনটি একেবারে অবিশ্বাস্য এবং যারা সেলফি প্রেমী তাদের আমি সাজেস্ট করবো, আপনারা যদি এই বাজেটে ফোন কিনতে চান তাহলে Redmi Note 7 Pro নিতে পারেন। আমার কাছে ফোনটির সব কিছু ভালো লেগেছে, বাট এখানে একটা কথা বলে রাখি, সবার পছন্দ এক না। আপনারা সব দিক বিবেচনা করে ফোনটি কিনবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, বাই।